রাজ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোর বেহাল অবস্থা স্বীকার করতে হবে। ধুঁকছে প্রাথমিক বিদ্যালয়গুলো। চক ডাস্টার কেনার তো পয়সা ছিলই না, সেশন শেষ, নতুন ছাত্র হাজিরা কিনতে হবে, শিক্ষক হাজিরা কিনতে হবে, ছাত্র অ্যাডমিশন রেজিস্টার কিনতে হবে, নিত্যদিনের কাগজপত্র কিনতে হবে, অনলাইন থেকে মার্কশিট বের করতে হবে, টিসি দিতে হবে প্রিন্ট করে। এগুলো আসবে কোথা থেকে? কিভাবে রেজাল্ট দেওয়া হবে? চিন্তা বাড়ছে। সম্প্রতি শিক্ষা দপ্তর ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলোকে কম্পোজিট গ্র্যান্ট দেওয়ার কথা ঘোষণা করেছে। কিন্তু প্রাথমিক বিদ্যালয়গুলোর কপাল খোলেনি। প্রাথমিক শিক্ষকদের যেটা মূল খরচার ভান্ডার প্রাথমিক বিদ্যালয় চালাতে, কম্পোজিট গ্র্যান্ট, এটাই সব থেকে বেশি দরকার প্রাইমারি স্কুলে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে অ্যাডমিশনের সময় 240 টাকা বেতন নেয়, কিন্তু প্রাইমারি শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক। এখানে 1 টাকাও নেওয়ার উপায় নেই। তাহলে প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত এই যে বিনা পয়সায় পড়াশোনা, এটা চালাতে গেলে, অ্যাডমিশন নিতে গেলে, ভর্তির ফর্ম ছাপাতে গেলে, অনলাইন মার্কশিট দিতে গেলে, টিসি সার্টিফিকেট দিতে গেলে সবটাই তো খরচা। যদি কম্পোজিট গ্র্যান্ট না আসে তাহলে বিদ্যালয় চালানো মুশকিল। এবং এই কম্পোজিট গ্র্যান্টের টাকা থেকেই ইলেকট্রিক বিল দিতে হয়। এখনো ইলেকট্রিক কাটেনি, তবে হুমকি এসছে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে, যে কোনো দিন যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হতে পারে বলে সতর্কতা জারি করেছে। এবছরে কোনো স্কুলে 5 মাস, কোনো স্কুলে 6 মাস বিদ্যুৎ বিল বাকি। পড়ুয়াদের হাজিরা খাতা কেনার জন্য সমস্যা দেখা দিয়েছে, কাগজপত্র কিনতেও অসুবিধা হচ্ছে। বছরে 3 বার মূল্যায়ন হয়, সেই মূল্যায়নের প্রশ্নপত্র বিদ্যালয়কে ছাপাতে হয়, একসঙ্গে রেজাল্ট বের করে ফাইনাল মার্কশিট দিতে হবে। পয়সার ভাড়ার তো ফাঁকা, 1 টাকাও নেই। শিক্ষকদের নিজের খরচা থেকে, বেতনের টাকা থেকে মার্কশিট দিতে হবে, তাছাড়া তো উপায় নেই, রাস্তা নেই। কিন্তু সব বিদ্যালয়, সব শিক্ষক তো দেবে না, নিজের গাঁটের টাকা খরচ করে দেবেই বা কেন? সব মিলিয়ে বছর শেষে রেজাল্টটাও অনিশ্চিত হয়ে পড়েছে। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। শিক্ষা যৌথ তালিকাভুক্ত কেন্দ্র রাজ্য, কেন্দ্র সরকার গ্র্যান্ট বন্ধ করেছে বলে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন। রাজ্যের ভাগের টাকা আপার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোকে দিয়েছে। প্রাইমারিগুলো বাড়ত, যেখানে প্রাথমিক শিক্ষা মূল স্তম্ভ, বুনিয়াদী শিক্ষা, অবৈতনিক শিক্ষা আমরা বলছি। শিক্ষার অধিকার আইন 2009, অবৈতনিক ব্যবস্থা পড়াশোনার, সেখানে বিদ্যালয় চালাতে গিয়ে যে প্রতিদিনের খরচ, এই 2024 সালে প্রথম এই অবস্থা। এবং 2024 সালে যারা প্রধান শিক্ষক হয়েছেন নতুন, হাড়ে হাড়ে টের পাচ্ছেন। প্রধান শিক্ষকদেরও 400 টাকা দেওয়া হয়, অফিস থেকে বিদ্যালয়ে যোগাযোগ করতে গাঁটের টাকা খরচ করতে হয়। বাহ, এভাবে মানে প্রধান শিক্ষক চালাতে হবে কেউ ভাবেনি। এবং
এই যে রেজাল্ট, এই রেজাল্টের সময় সব হাড়ে হাড়ে টের পাচ্ছে। আশা করা যায় যে মাধ্যমিককে যখন দিয়েছে, আপারকে যখন দিয়েছে, উচ্চ মাধ্যমিককে যখন দিয়েছে, প্রাইমারিও পাবে। তবে কবে পাবে? বিভিন্ন এসআই অফিস মারফত যে খবর পাওয়া যাচ্ছে তাতে গ্র্যান্ড স্যাংশন হলেও শিখে ছিড়বে সেই মার্চ মাসে, মানে এই বছর শেষ। এই গেল কম্পোজিট গ্র্যান্টের সমস্যা। তারপর যেটা পোশাক, 2 সেট করে পোশাক দেওয়ার কথা আছে। এখনো পর্যন্ত আমি শামসেরগঞ্জের কথাই বলবো, 2 সেট করে পোশাক এখনো দিয়ে কমপ্লিট করলো না। বছর শেষ হতে চললো, বহু স্কুল পায়নি। আবার নতুন বছর জানুয়ারিতে 2 সেট করে পোশাক, ইউনিফর্ম দিয়ে শিক্ষাবর্ষ শুরু করার কথা রয়েছে। এইভাবে যদি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রতি বঞ্চনা করা হয়, তারপরে সংস্কার খাতে তো কোনো টাকা নেই। বিদ্যালয়ের ছাদ ভেঙে যেটা মানে খসে পড়ে, ছাদ খসে, এগুলো পড়ছে বিভিন্ন বিদ্যালয়। রিপেয়ারিং গ্র্যান্টের জন্য 1 পয়সাও বরাদ্দ নেই। এবং এও শুনতে হয়েছে যে কম্পোজিট গ্র্যান্ট কখন পাওয়া যাবে। প্রত্যুত্তরে বলেছে যে, হেসে বলেছেন যে ভবিষ্যতে বেতনটা বন্ধ যাতে না হয় সেই চেষ্টা করুন। যাই হোক, বর্তমানে যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছাত্র সংখ্যা কমে যাচ্ছে, তার জন্য তাহলে কাকে দায়ী করব? ঘুরিয়ে তো গভর্নমেন্টই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একটা চরম সংকটের মুখে ফেলে দিচ্ছে কি, এই প্রশ্ন উঠছে এখন। তাই এই প্রশ্ন যাতে না ওঠে, সঠিক টাইমে প্রতিটা বিদ্যালয়কে কম্পোজিট গ্র্যান্ট বিদ্যালয় চালানোর জন্য প্রাথমিক বিদ্যালয়গুলোকে দিতে হবে। দিচ্ছিল, কিন্তু হঠাৎ করে কি যে হলো, সবই বন্ধ। কেন্দ্র রাজ্য টানাপড়েনের মাঝখানে জাঁতা কলে পড়ে আমাদের অবস্থা খুব খারাপ। যাই হোক, আর কি বলবো, এইভাবেই চলবে নাকি এর পরিবর্তন হবে? সময়ই উত্তর দেবে সমস্ত কিছু। আপনারা দেখছেন ইমতিয়াজ দর্শন, আমি শিবরাম সরকার। পরবর্তীতে আবার আপডেট নিয়ে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইমতিয়াজ দর্শন।